অধ্যায় দেওয়ার জন্য ফার্স্টে এই অধ্যায়ের নাম হলো বিদ্যুতের উপর চুম্বক ক্রিয়া। এই অধ্যায়ে আমরা তোমাকে কিছু বেসিক ধারণা দিই। বেসিক ধারণা বলতে কি, দেখো ফার্স্টে আমরা একটা কুণ্ডলী তৈরি করি। এটা এটা হলো তারের তার সংখ্যা, বুঝতে পারছো? এই পাশেরটাকে বলা হলো মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী। এই পাশেরটাকে বলা হলো গৌণ কুণ্ডলী। এই পাশেরটাকে বলা হলো প্রাইমারি। তো আমি যখন গাজী স্কুলে মেয়েদের করাচ্ছিলাম তখন ওদের তখন এখানে বলছি যে প্রাইমারি পাশেরটা কি, তখন ওরা বলেছে হাই স্কুল। ঠিক আছে, কিন্তু তুমি হাই স্কুল বলবো না, এই পাশেরটা হলো সেকেন্ডারি। সেকেন্ডারি। আর এটা যদি ইনপুট হয় আউটপুট, এটা যদি ইনপুট হয় এটা হলো আউটপুট। তাই তো, আউটপুটের কোথাও একই জিনিস। তো আমরা একটা সৃজনশীলের দিকে দেখি। এই সৃজনশীলটা থেকে তাকাও কি বলছে, বলছে যে এই মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় করতে। প্রবাহ মাত্রা দেখো, এখানে ভিতে হলো বিভব, কি বলছে ভিতে বিভব, আই হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, আর এন হলো পাক সংখ্যা। পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীকে কি দ্বারা প্রকাশ করবে, গৌণ কুণ্ডলীকে এস দ্বারা প্রকাশ করবে। তো সবগুলো যেগুলো মুখ্য প্রাইমারি বা ইনপুট হবে আমরা কি দ্বারা প্রকাশ করবো, যা গৌণ সেকেন্ডারি আউটপুট হবে এস দ্বারা প্রকাশ করবো। ওকে, এখন আমরা চলে যাই সূত্রতে। ভিপি ডিভাইডেড ভিএস ইকুয়াল আইপি ডিভাইডেড আইএস ডিভাইডেড আইপি, এটা কিন্তু চেঞ্জ হবে, বুঝতে পারছো? আর এনপি ডিভাইডেড এনএস, এটাই। তো আমাদের প্রথমটা সৃজনশীলের দিকে